রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি অশ্বডিম্ব পারবে, এটা আবার আরেকজনকে বলে দেয়। কি আশ্চর্য রাষ্ট্রপতি এটা। এই জন্যই তো এনসিপির লোকেরা সবাই মিলে চাইছিল এইরকম রাজহাঁস যেন বাংলাদেশে না থাকে। প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল। তখন এই প্রশ্ন আসছিল যে এই প্রস্তাবকারী দল যে গণভোট, তখন আসছিল একজনের প্রশ্ন করছে হাত তুলে, আমার মনে হয় যদ্দূর মনে পড়ে, মানুষটার নাম আমি বলতে চাচ্ছি না এখানে, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়ান অব দি গুরুত্বপূর্ণ লোক ছিলেন, সরকারের মন্ত্রী হয়েছেন। তিনি বললেন সংবিধানে তো গণভোট নাই। তখন প্রস্তাবকারী সদস্য আনসার দিল গণভোট করা যাবে না, এই মর্মে সংবিধানে কিছু আছে? সকলে কইল নাই 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 নাই। উনি খুশি হয়ে গেলেন। আমার এখন মনে হচ্ছে এই জন্য খুশি হন নাই যে জনগণকে জিজ্ঞাসা করবেন, এই জন্য খুশি হয়েছিলেন যে তার কথাটা সকলে মিলে গ্রহণ করেছে, তাই এখনো তাই দেখতে পাচ্ছি। দেখবেন কথার বাইরে গেলেই খেপে যায়। তো তখন ব্যাখ্যা দিয়েছে ঠিক আছে গণভোট সংবিধানে নাই, গণভোট করা যাবে না এই মর্মে কি সংবিধানে কিছু আছে? সকলেই কইল নাই। বলে তাহলে চলেন আমরা এই রাস্তা হাঁটি, সবাই মিলে হাঁটি। এখন কিভাবে হবে? একটা আদেশ জারি করতে হবে। এই সেই আদেশ। এখন বলে ওই আদেশ বলে রাষ্ট্রপতি রাজহাঁসের ডিম পারছে। পরশুদিন শুনেন নাই আপনারা সংসদে যে রাষ্ট্রপতিকে একটা অশ্বডিম্ব পারানো হয়েছে। রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞাসা করেছেন যে অশ্বডিম্ব কিভাবে পারলো? উনি বলছেন অশ্বডিম্ব পারে নাই, পারানো হয়েছে। এই যে অশ্বডিম্বটা পারানো হয়েছে, এই অশ্বডিম্ব বাচ্চায় রূপান্তরিত হয়েছে, তা দিছে, গণভোট হয়েছে, বাচ্চারা কিলবিল করতেছে। এখন ডিম্ব অস্বীকার করলে কি আর বাচ্চা অস্বীকার করা যাবে? ডিম না হয় আপনি অস্বীকার করলেন, বাচ্চা গণভোট তো হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে না? গণভোট হয়ে যাওয়ার পরে 70 ভাগ লোক এটার পক্ষে রায় দিয়ে দিছে। এর মানে কি? খালি বাচ্চা কিলবিল 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 করতেছে। এই কিলবিল কিলবিল বাচ্চাটাকে এখন আপনি বলতেছেন এগুলো সব আন্ডা পর্যায়ে আছে। তো আরো আশ্চর্য বিষয়, একজন রাষ্ট্রপতিকে কালকে বলছিলাম এমন কি রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি অশ্বডিম্ব পারবে, এটা আবার আরেকজনকে বলে দেয়। কি আশ্চর্য রাষ্ট্রপতি এটা। এই জন্যই তো এনসিপির লোকেরা সবাই মিলে চাইছিল এইরকম রাজহাঁস যেন বাংলাদেশে না থাকে। কিন্তু রাজহাঁসও থেকে গেছে, ডিম্বও পেরে গেছে, ডিম্বের ভিতর থেকে বাচ্চাও জন্ম নিছে। এখন আমরা ডিম্ব অস্বীকার করলে লাভ কি? সব 70 ভাগ মানুষ মানে প্রায় 5 কোটি বাচ্চার জন্ম দিছে। এটা এখন থেকে সরা যাচ্ছে না। কি আশ্চর্যজনক বিষয় দেখেন। আমি এভাবে দেখি না। স্কিম 133টা অর্ডিন্যান্সের রিপোর্ট পাবলিশ হয়েছে গতকালকে রাতে। 133টা অর্ডিন্যান্স। সংস্কারের 2 ভাগ দেখেন। একটা হলো সাংবিধানিক সংস্কার, এখানে আছে 47টা। আর একটা আছে সংবিধানের বাইরে অধ্যাদেশ, আদেশ, রেগুলেশন করে করা যাবে, এরকম আছে 37টা। সব মিলে হলো 84টা। এই 47টার ভিতরে একমত হয়েছে 30টা, বাকি থাকে 17টা। আর এখানে 37টার ভিতরে কাজ করতে গিয়া সরকার জারি করছে 133টা। এই অর্ডিন্যান্সের ভিতরে মেজর অর্ডিন্যান্সকে এখানে দেখেন বাদ করে দেওয়ার প্রস্তাব করছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল। বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল। সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল।